আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আলোচনা সফলে তিনি সহ শিক্ষামন্ত্রীকে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। আপিল বিভাগের শুনানির সময় এগিয়ে আনতে রোববার আবেদন করবে রাষ্ট্রপক্ষ। গঠন করা হয়েছে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এদিকে কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে কেউ সহিংসতা করলে এর দায়ভার তারা নেবে না বলেও জানানো হয়েছে। রাতে ফেসবুকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর কোটা বিরোধী আন্দোলনে বিএনপি জামাত তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। রাজধানীর মেরুলবাড্ডা ক্যাম্পাসে পুলিশের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন। পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারদিকে টিয়ার গ্যাস মারলে সংঘর্ষে জড়িয়ে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। এদিকে রাজধানীর রামপুরা, ইস্ট ওয়েস্ট ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আগুন দিয়ে পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়। রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করলে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কমপ্লিট শাটডাউনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফাঁকা রয়েছে। আবাসিক হল খালি করে দেওয়ায় আন্দোলনকারীদের সঙ্গে সমর্থনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা মেলেনি আজ। অন্যদিকে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করায় সংগঠনেরও কোনো কর্মসূচি চোখে পড়েনি। এদিকে বিশ্ববিদ্যালয় এলাকার প্রত্যেক মোড়ে কড়া পাহারায় রয়েছেন বিজিবি, পুলিশ ও র্যাব। রাজধানীর শনিরাখড়া, কাজলা ও যাত্রাবাড়ি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। যানবাহন আটকে আছে হানিফ ফ্লাইওভারে। রাজধানীর মিরপুর 10 ও কাজীপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মী ও শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কর্মসূচিতে হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সংঘর্ষ হয়েছে। ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তরা অংশে যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার রুটে এবং দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে। মাদারীপুরে সকালে থেমে থেমে 2 ঘণ্টাব্যাপী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে অন্তত 30 জন আহত হন। বিচ্ছিন্নভাবে 8 শিক্ষার্থী আটক হয়েছে। বগুড়া, নাটোরের কালাইখালী, রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। কোটা সংস্কারের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ঘিরে রাখে। এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিলে 1 ঘণ্টা পর পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। নারায়ণগঞ্জ শহরের চাষারা গোলচত্বর ও 2 নম্বর রেলগেট আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভে শিক্ষার্থীরা। কুমিল্লায় পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়কে নামে শিক্ষার্থীরা। সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে সাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভে নামলে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। এবার থাকছে দেশের বাইরের খবর। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন নিহত হয়েছেন। রাতভর উদ্ধার কাজ চালানোর পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাত 3টায় অভিযান শেষ হয়। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। 27 জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে হেরে যাওয়ার পর থেকে ডেমোক্রেটিক পার্টি থেকে বাইডেনকে নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন। এবার খেলার সংবাদ। বরখাস্ত হলেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো। কোপার ফাইনাল জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী গান গাওয়ার কারণে মেসিকে ক্ষমা চাইতে বলেছিলেন তিনি। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।